হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এসটি বকখালি। শুভ সকাল বন্ধুরা। সকালের দিকে দেখুন কোনো লোক নেই, পুরোই ফাঁকা। দেখুন গাইস, এটা বার আছে, এটা মদের বার। চলুন গাইস দেখাবো নদীর চড়ে কীরকমই লাগছে, ভিউটা কীরকমই লাগে সকালে তোমাদের দেখানোর চেষ্টা করব। দেখুন গাইস, এই আমাদের সাইদ ভাই যাচ্ছে আর আমাদের টিম এগিয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর লাগছে, তোমাদের কেরম লাগছে কমেন্টে জানাবেন। দেখুন গাইস, এটাও একটা মদের বার। দেখুন খুবই সুন্দর লাগবে। দেখুন গাইস, পার্কিং, এখানে গাড়ি পার্কিং হয়। গাইস বকখালি এখানে চলে আসবে, এখানে গাড়ি পার্কিং হয়। দেখুন গাইস কত সুন্দর লাগছে, আমার মেয়ের সামনে এগিয়ে যাচ্ছে। দেখুন গাইস, এই দুদিন হয়ে গিয়েছে, তবু আমার মেয়ে থাকবে বলছে, সাইদ ভাইও থাকবে বলছে। আমার তো ভালো লাগছে না, আমার শরীরটা খুবই খারাপ, ওই জন্য কেউ বাড়ি থেকে চলে যাবো বলছি। সাইদ ভাই বলছে না, থাকবো এখনও। লাস্টে ফাইনালি আমি বলছে চলো থাকা হোক। দেখুন গাইস, এখন দোকান খোলে না। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন ভিউটা দেখুন কত সুন্দর লাগছে। দেখুন গাইস, সব দেখানোর চেষ্টা করব। এখনো কিছু কিছু দোকান খুলেছে, কিছু কিছু দোকান খোলেনি। জাহিদ ভাই টাটা দাও। সাইদ ভাই, এই আমার ভাগনা। দেখুন গাইস, আমার মেয়ে ওই হেঁটে চলে যাচ্ছে, এটা আমার ছোট ভাগনা। টাটা দাও। কিছু কিছু দোকান বন্ধও আছে। চলো নদীর চড়েও দেখাবো কিরকমই লাগে। দেখুন গাইস, দেখুন গাইস, নদীর চড়ে যাওয়ার এইটাই মেন পথ, মেন রোড, এইটা মেন রোড নদীর চড়ে যাওয়ার জন্যে। এখন 7:30 বাজে, কারণ দোকান খোলেনি। দেখো বৃষ্টি হওয়ার কারণে রোড ভিজে গিয়েছে। দেখুন গাইস কত সুন্দর লাগছে, দেখুন ভিউটা দেখুন খুবই সুন্দর লাগছে। চলো নদীর চড়ে দেখা হবে বন্ধুরা। চলো গাইস, খুবই সুন্দর লাগছে। দেখুন কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে। দেখুন দেখুন গাইস, দেখুন ওই নদীর ঝিনুক সব রকমই আছে, খুবই সুন্দর লাগছে। দেখুন গাইস, সকালবেলা কোনো লোক নেই, পুরো ফাঁকা। কত সুন্দর লাগছে দেখুন। দেখুন গাইস, লেখা আছে আই লাভ বকখালি। এই আমার মেয়ে ফটো তুলছে। দেখুন আমার ভাগনা গিয়েছে। দেখুন আই লাভ বকখালি, কত সুন্দর লাগছে দেখুন ভিউটা। আমি তো দূর থেকে দেখানোর চেষ্টা করছি, নাম্বারটা পুরো নিতে পারি কিনা লেখাটা। দেখুন গাইস, আমি পুরোপুরি নেওয়ার চেষ্টা করছি। দেখুন গাইস কিরকমই লাগছে দেখো, আমার তো খুবই অসাধারণ লাগছে। তোমাদের কিরকম লাগছে জানি না, খুবই অসাধারণ লাগছে। এইসব জায়গায় রাত্রে, আমি রাত্রের ভিডিও তোমাদের আপলোড দিয়েছি। এইসব জায়গায় এইসব ঠেলা গাড়ি দিয়ে মাছ চিংড়ি সব রকমই এইসব গাড়ি নিয়ে বসে। আর 10টা পর্যন্ত, 11টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু এখানে রুম ভাড়া করলে 10টার আগে গেট বন্ধ করে দেয়। ওই জন্য করে রাত্রিরে থাকতে পারিনি বেশিক্ষণ। 9:30 পর্যন্ত এখান থেকে চলে গিয়েছিলাম রুমে। দেখুন গাইস, নদীর দিকে আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, কিরকমই লাগছে দেখুন। দেখুন এখন জোয়ার নেই, জোয়ার চলে গেছে। জোয়ার আসলে এখানে
এই আমার জাহিদ ভাইয়ের পার কাছে বন্ধু পানি এসে যায়। শাহিদ ভাই, জাহিদ ভাই খুবই জ্বর এসছে, কাল থেকে ভালোভাবে ঘুরতে পারছে না। আমি একটা টাকা পেলাম, ছোট 1 টাকা, যেটা চলে না আজকাল বাজারে। টাকাটা দেখানোর চেষ্টা করো তো শাহিদ ভাই। দেখুন দেখুন গাইস কত সুন্দর লাগছে, দেখো অসাধারণ অসাধারণ। দেখুন দুঃখিত, কবুতরকে নিয়ে আর ভিডিও এখন করছি না। কেন করছি না, কালকে ভিডিও শ্যুট করার টাইমে 15-20টা কুকুর এসে আমার একটা কুকুর ধরে নিয়ে চলে গিয়েছে, কবুতর আটা নিয়ে চলে গিয়েছে। ওই যে ধূর থেকে একটা লোক দেওয়া পাচ্ছ, ওইবার করে একটা আমার কবুতর নিয়ে চলে গেছে। এই যে কুত্তারাই দেওয়া পাচ্ছে, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। এই সব কুত্তাগুলো ছিল। লাল কুকুরটা, এই লাল কুকুরটা না গো, এই কুকুরটাই আমার কবুতর নিয়ে চলে গেছে। এখানে লোক বললো যে কুত্তাগুলো খুবই ভুকা, ওই জন্য করে বললো এখানে কবুতর নিয়ে ভিডিও করো না, করলে কবুতর তোমার নষ্ট হয়ে যাবে। তাই জন্য আমি আর ভিডিও করিনি। আমার খুবই কষ্ট লাগলো। আমি জানি নদীর চড়ের ভিডিও তোমাদের আপলোড দেবো, তেমন আমি কিছু করেছি শর্ট ভিডিও টাইমে তোমরা পাবে। আমার তো খুবই কষ্ট লেগেছে, কবুতর যখন কুকুর ধরে নিয়ে চলে যায়। জাহিদ ভাই আমার ভাগনা কেঁদে ফেলে দিয়েছে। তা আমি ওদের সাথে যদি আমি মন দুর্বল করি, আমার এর তো নিয়ে আমি তো বাড়ি নিয়ে যেতে পারবো না। কান্নাকাটি করছিল, বলছে এত কষ্ট করে কবুতর তৈরি করলাম, মারা গেল, কুত্তা নিয়ে চলে গেল। ওই জন্য আমি বলছি আমি সাহস দিয়ে ওদের আমি যাক কবুতর আবার তৈরি করে নেবো। দেখুন ওই জন্য করে শাহিদ ভাই আর জাহিদ ভাই বললো না রুমে কবুতর ছেড়ে দাও, কবুতর নিয়ে আর ভিডিও করবো না। এখানে বুনো কবুতর আছে, এই দুটো চড়ছে, একটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করব। এই কবুতরে দাও কাক, এই যে সামনে একটা আসে, এই দাও কাক দাওড়াচ্ছে, এই এসে বসছে। দেখুন কবুতর, এটা বুনো কবুতর। এখানে এইসব কবুতরগুলো এইসব কুকুরই ধরে খেয়ে নেয়, কিন্তু বুনো কবুতর আর আমাদের হাত টাইম কবুতর এক নয় তো। হাত টাইম কবুতর হচ্ছে কি মানুষের কাছে। ও দেখুন যাই, সরে যাও কবুতর দুটি দেখানোর চেষ্টা করি। দেখুন গাইস, এটা বুনো কবুতর। দেখুন গাইস কত সুন্দর, দেখো অসাধারণ লাগছে। বুনো কবুতর আশপাশে আসে না, মানুষের কাছে আসে না। তেমন আমি চেষ্টা করছি ওর কাছে যাওয়ার, তেমন ওরা উঠছে না। এই লাস্টে ফাইনালি উড়ে চলে গেল। কতগুলো কাক দেখো, কত সুন্দর লাগছে, দেখো অসাধারণ কত সুন্দর লাগছে। দেখো আমার জাহিদ ভাই একটা কাংড়া পেলো এখানে। জাহিদ ভাই কাংড়াটা কই? কাংড়াটা পেলো দেখি, মারা গিয়েছে তোর মনে হচ্ছে। কালকে ওই মনে থালি করে বিক্রি করছিল, ওই লাস্টে ফাইনালি মনে বিক্রি হয়নি। লাস্টে একে নদীতে ছেড়ে দেবো। চলো গাইস দেখি, নদী থেকে ছেড়ে দেখি যাই কি না যায়। তুমি দড়িটা খোলার চেষ্টা করো, দেখো যদি হ্যাঁ জ্যান্ত আছে জাহিদ ভাই। কামড়ালে যন্ত্রণা করবে। আমরা চেষ্টা করবো নদী থেকে ছেড়ে দেখবো, খুলে দড়িটা কাটো, কেটে কবুতরটা ছাড়ার জন্য দেখবো যে কি। সরি, আমি কবুতর নিয়ে ভিডিও করি, কবুতর বলে কবুতর প্র্যাকটিস হয়ে গেছে। আমি চেষ্টা করবো কাঁকড়াটা ছাড়ার, দেখি যাচ্ছে না। সি ইজ ডেড, মারা গিয়েছে, ওই জন্য যাচ্ছে না। দেখুন গাইস কত সুন্দর লাগছে, দেখুন ভিউটা। দেখুন তোমাদের কিরকমই লাগছে কমেন্টে জানাবে। চলো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা। শাহিদ ভাই লাইভ করতে বলো বন্ধুদের। জাহিদ ভাই কিছু বলবে? লাইক করে দাও তোমরা সবাই।
চলো গাইস, দেখা হবে পরের ভিডিও।